সোনার মদিনা নূর নবীজির আশিক তুমি নাই যে তোমার তুলনা তোমার চরণ ধরলে মুর্শিদ দেখি সোনার মদিনা বেলায়েতের সম্রাট তুমি বেলায়েতের সম্রাট তুমি আলমদের সুলতান গো মুর্শিদে মহান গাহি তোমারি জয় গান গো মুর্শিদে মহান শেরে বাংলা সিরাজ নগরী শেরে বাংলা সিরাজ নগরী পূর্ণিমারি চান গো মুর্শিদে মহান গাহি তোমারি জয় গান গো মুর্শিদে মহান সাত রাজার ধন চাই না মুর্শিদ তোমার চরণ পেলে তোমার চরণ ধুলি চাই গো হীরা কাঞ্চন ফেলে সাত রাজার ধন চাই না মুর্শিদ তোমার চরণ পেলে তোমার চরণ ধুলি চাই গো হীরা কাঞ্চন ফেলে দিগ দিগন্তে শুনতে পাই যে দিগ দিগন্তে শুনতে পাই যে তোমার শান মান গো মুর্শিদে মহান গাহি তোমারি জয় গান গো মুর্শিদে মহান শেরে বাংলা সিরাজ নগরী শেরে বাংলা সিরাজ নগরী পূর্ণিমারি চান গো মুর্শিদে মহান গাহি তোমারি জয় গান গো মুর্শিদে মহান গোলাপ বাগে কোকিল কণ্ঠে শুনি তোমার নাম নব প্রাণে জাগলো মুসলিম জাগলো নবীজির ইসলাম গোলাপ বাগে কোকিল কণ্ঠে শুনি তোমার নাম নব প্রাণে জাগলো মুসলিম জাগলো নবীজির ইসলাম দিলপুর শিরক টুটলো সবই কুফর শিরক টুটলো সবই উলো সত্যেরি নিশান গো মুর্শিদে মহান গাহি তোমারি জয় গান গো মুর্শিদে মহান শেরে বাংলা সিরাজ নগরী শেরে বাংলা সিরাজ নগরী পূর্ণিমারি চান গো মুর্শিদে মহান গাহি তোমারি জয় গান গো মুর্শিদে মহান গাহি তোমারি জয় গান গো মুর্শিদে মহান আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره
ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله شهادة تكون للنجاسة ولرفع الدرجات كفيلا ونشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا উড়ে যারে বাংলার হাওয়া উড়ে যা তুই মদিনা এ গোলাম দে সালাম কানে পৌঁছায়ে দে রওয়া যায় আল্লাহুম্মা মহব্বতে পারেন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি কাছে তাকি দূরে তাকি উম্মত কিন্তু আপনার শাফায়াতে আশা রাখি অগনবী মুস্তাফা আল্লাহুম্মা মাওলানা মাওলানা লাখ কোটি সালাম জানাই নূর নবীজির কদমে যারো সিলাত নাজাত পাব রোজ হাসরের ময়দানে আল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি উপস্থিত আজকে নুরানি ইমানি মাহফিলের সভাপতি সাহেব আমার শ্রদ্ধেয় ওয়ালিদ সাহেব কিবলা, উপস্থিত শুধু ঢাকা থেকে আগত বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান
হযরতুল আল্লামা আব্দুল জলিল সাহেব কিবলা মাদ্দাজিলুল আলিয়া, উপস্থিত হযরতুল আল্লামা নুরি সাহেব কিবলা, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, পর্দার মুসলমান ভাই ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল বেজাল থেকে মুক্ত করে এই নূরানি ঈমানি সুন্নি মহা সম্মেলনের মধ্যে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন। এর শুকর আদায়ের জন্য আমরা একবার উচ্চস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পর কোরআন শরীফের মাধ্যমে, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের কাছে বিধানাবলী জারি করে দিয়েছেন। এর মধ্যে বিধান পালন করে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেম সাগরে, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম সাগরের মধ্যে ডুব দিয়েছেন, তারা হয়েছেন আল্লাহর ওলি। চিৎকার দিয়ে বলেন তারা কে? হাদিসে কুদসি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফাইজা আহবাবতু কুনতু সামাউ আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহু আল্লাযী ইয়াবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাযী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুহু আল্লাযী ইয়ামশি বিহা ওয়া ইন সালানি আতাইতুহু ওয়া লা ইন ইস্তাআযা বি লা উইযান্নাহু। রাওয়াহুল বুখারী। কোরআন শরীফের পরে যার মর্যাদা, সহিহ বুখারী শরীফের মধ্যে আল্লাহ রসুল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হাদিসে কুদসি, আমি যখন আমার কোনো বান্দাকে ভালোবাসি তখন আমি তার চক্ষু হইয়া যাই যা দ্বারা সে দেখে, আমি তার কান হইয়া যাই যা দ্বারা সে শুনে, আমি তার হাত হইয়া যাই যা দ্বারা সে ধরে, আমার ক্ষমতা তার পায়ের মধ্যে এসে যায় যা দ্বারা সে হাঁটে। যদি আমার সেই বান্দা আমার কাছে প্রার্থনা করে আমি তাকে দেই, আর যদি সাহায্য প্রার্থনা করে অবশ্যই আমি তাকে সাহায্য করি। উচ্চ সুরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, সবচেয়ে শ্রেষ্ঠ ওলিকে? পিরানে পীর দস্তগীর, মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছেন সবচেয়ে বড় পীর। ঠিক কিনা বলেন? যার নাম নিলে পরে যদি বাঘ সামনে আসে বাঘ পলায়ন করে, যিনি ইশারা করেছেন চুরের দিকে, চুর ওলি হয়ে গেছে, ইশারা করেছেন ডাকাতের দিকে, ডাকাত ওলি হয়ে গেছে, যার ইশারার কারণে মেয়ে সন্তান ছেলে সন্তানে পরিণত হয়েছে। ঠিক কিনা বলেন? সেই পিরানে পীর দস্তগীর, মাহবুব সুবহানী, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যারা স্মরণ করে তাদের নৌকা ডুবতে পারে? আরো চিৎকার দিয়ে বলেন তাদের নৌকা ডুবতে পারে? আমার ভাইরা, একদিন এক মহিলা গাউসে পাকের দরবারে এসে উপস্থিত হয়ে গেল ক্রন্দন করতে করতে। তার 20টা মেয়ে সন্তান ছিল, স্বামী তাকে নির্যাতন করতেছে। সেই নির্যাতন থেকে বাঁচার জন্য নিরুপায় হয়ে গাউসুল আজমের দরবারে এসে উপস্থিত হয়ে গেছে। কান্দে কান্দে বলতেছে, ওগো পিরানে পীর দস্তগীর, গাউসুল আজম, আপনার দরবারে এসে উপস্থিত হয়ে গেছি, আমার স্বামী আমাকে ছেড়ে দেবে, নির্যাতন করতেছে, আমার জীবন ধ্বংস হয়ে যাবে, আপনি একটু আমার দিকে নজর করুন। আমার ভাইয়েরা, পিরানে পীর দস্তগীর, মাহবুবে সুবহানী,
কুতুবে রাব্বানি গাউসে সামদানি নূরে ইজদানি গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে বললেন, তোমার কি হয়েছে? মহিলা বলতেছে, ওগো গাউসুল আজম, 20টা মহিলার সন্তান আমার হয়েছে। ওই সব সন্তানের কারণে আমার স্বামী আমাকে দেখ করবে। পেটের মধ্যে আরেকটা সন্তান আছে, যদি সেই সন্তানটাও মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, আমার স্বামী আমাকে তার ঘরে আর রাখবে না। আপনি দয়া করে মেহরবানি করে রব্বুল আলামিনের দরবারে দুখানা হাত মুবারক উঠাইয়া প্রার্থনা করেন আমার জন্যে। গাউসুল আজম বলতেছেন, যাও যাও, তোমার পেটের মেয়ে সন্তানটা ছেলে সন্তান হবে এবং সে জীবিত থাকবে। এই কথা যখন বললেন, ওই মহিলাটা মনে মনে ভাবল গাউসুল আজম তাকে শান্তি দেওয়ার জন্যে এই কথা বলেছেন। তার বিশ্বাস আসলো না। গাউসে পাক আধ্যাত্মিকতার সম্রাট সেই মেয়ের অন্তরের খবর জেনে নিলেন। জেনে গাউসে পাক বলতেছেন, হে মেয়ে, হে মহিলা, তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো। যাও যাও, তোমার ঘরের মধ্যে 20টা মেয়ে সন্তান আছে, সব থেকে আল্লাহ ছেলে বানিয়ে দিয়েছে। উচ্চ সুরে বলেন সুবহানাল্লাহ। এবং তোমার পেটের ছেলে সন্তান হবে। আবার মেয়ে আশ্চর্য হইয়া খুশিতে আনন্দিত হইয়া ঘরের মধ্যে যখন যায়, যাইয়া দেখে সব মেয়েরা ছেলেতে পরিণত হয়ে গেছে। মেয়ে সেই মহিলাটা তার স্বামীকে ডেকে ডেকে বলতেছে, ওগো আমার প্রাণের স্বামী, আর আমাদের কোনো দুঃখ নাই। সেই বাগদাদের পিরানে প্রিয় দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি গাউসে সামদানি নূরে ইজদানি গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়েছিলাম, দুঃখ বলেছিলাম, চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরাইয়েছিলাম। এই দুঃখ দেখে সেই গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দিকে নেক নজর করলেন। আমার গোটা জিন্দেগিটা সাফল্য হয়ে গেছে। উচ্চ সুরে বলেন সুবহানাল্লাহ। সেই গাউসে পাকের নাম নিলে পরে তার কোনো দুঃখ থাকতে পারে? চিৎকার দিয়ে বলেন, তার কোনো দুঃখ থাকতে পারে? আমি সেই ছন্দ তৈরি করেছি। আল্লাহ ডুবায় না, ডুবায় না আমার জীবনের নৌকা খানিকে, ডুবায় না, ডুবায় না আমার এই জীবনের নৌকা খানিকে। মাঝি রূপে বসায়া দাও গাউসুল আজমকে। সবাই পড়েন, মাঝি রূপে বসায়া দাও গাউসুল আজমকে, ডুবায় না, ডুবায় না আমার এই জীবনের নৌকা খানিকে, ডুবায় না, ডুবায় না আমার আখিরাতের নৌকা খানিকে। মাঝি রূপে বসায়া দাও গাউসুল আজমকে, মাঝি রূপে বসায়া দাও গাউসুল আজমকে, ডুবায় না, ডুবায় না আমার এই জীবনের নৌকা খানিকে। সামনে থাকবেন গাউসুল আজম, পিছে থাকব আমরা আদম। সামনে থাকবেন গাউসুল আজম, পিছে থাকব আমরা আদম। একই সাথে যাইতে চাই রব তোমার জান্নাতে, একই সাথে যাইতে চাই
তোমার জান্নাতে ডুবায় না আমার এই জীবনের নৌকাখানিকে ডুবায় না আমার আখিরাতের নৌকাখানিকে তার সামনে দয়াল নবী পাক কদমের নিচে সবই তার সামনে দয়াল নবী পাক কদমের নিচে সবই কদম মোবারক ধরে যাব জান্নাতে কদম মোবারক ধরে যাব জান্নাতে ডুবায় না আমার এই জীবনের নৌকাখানিকে গাউসে পাক যেই নৌকার মাঝে হবেন সেই নৌকা কি ডুবতে পারে? সেই নৌকা ডুবতে পারে না। আমার ভাইরা, আহমদ জামি নামে এক ব্যক্তি ছিল গাউসে পাকের যুগে, যে আধ্যাত্মিকতার কারণে সে আধ্যাত্মিকতার বিপরীতে সে একটা সাধনা করে জাদু করে বিরাট বড় একটা বাঘের উপরে সওয়ারি হয় এবং সাপ একটা হাতের মধ্যে নেয়, নিয়ে বাঘের উপরে উঠে আর সাপ দিয়ে আঘাত করে সে বিভিন্ন ঘরের মধ্যে যাইয়া তার ভক্তবৃন্দ তৈরি করে। আর তার অনেক মুরিদান ভক্তবৃন্দ হয়ে যায় তার এই সব একটা আশ্চর্য কাণ্ড দেখে। আসলে সে জাদুর মাধ্যমে সেই কাণ্ডটা করত। আমার ভাইয়েরা, এই করতে করতে আহমদ জামি পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবার শরীফের নিকটে আসিয়া একটা গাছের মধ্যে তার সেই বাঘটিকে বেঁধে তার একটা খাদিমকে পাঠাইয়া দেয়। হ্যাঁ আমার খাদিম, যাও তুমি গাউসে পাকের দরবারে চলে যাও, সেখানে যাইয়া বলো আমি আহমদ জামি এসেছি, আমাকে একটা গরু, আমার বাঘের জন্য একটা গরু দেওয়ার জন্য এই আবেদন জানায় তার খাদিম গাউসে পাকের নিকটে। উনি হয়েছেন গাউসুল আজম, কারো কোনো দাবি ফিরাইয়া দেন না। এই হিসাবে গাউসে পাকের খাদিমকে বললেন, ও খাদিম যাও, আহমদ জামিকে একটা মোটা সুতা গরু দেখে তুমি নিয়ে যাও আহমদ জামির কাছে, তার ভাগ বক্ষণ করবে। গাউসে পাক যখন হুকুম করলেন, গাউসে পাকের খাদিম সেই একটা বিরাট বড় মোটা সুতা একটা গরু নিয়ে যায়। পিছন দিকে গাউসে পাকের একটা পোষা কুকুর ছিল। গাউসে পাক পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারা দিলেন সেই কুকুরটিকে। কুকুর আস্তে আস্তে পুলতেছে আর পিছনের লেজটা উঁচু করেছে, উঁচু করিয়া সেই গরুর পিছনে রওনা দেয়। সেই গরু সামন দিকে যাচ্ছে আর কুকুরটি পিছন দিকে যাচ্ছে। আর যখন বাঘের সামনে গরুটি এসে উপস্থিত হয়ে গেল, বাঘটি বিরাট আকার একটা হুঙ্কার দিল। হুঙ্কার দিয়ে বাঘের সেই মুখ দিয়ে টপ টপ করে লব পড়তেছে। যে লব পড়তেছে সেই বাঘ তার গরুটিকে সে বক্ষণ করবে। পিছন দিকে সেই গাউসে পাকের কুকুরটি ফুলতেছে। আর যখন বাঘটি লাফ মারবে এমন সময় পেছন দিক থেকে সেই কুকুরটি যাইয়া সেই বাঘের গাড়ির মধ্যে পরে দ্বিখণ্ডিত করে বাঘকে বক্ষণ করে ফেলে। উচ্চ সুরে বলেন সুবহানাল্লাহ, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো ইতিহাসে নাই যে বাঘকে কুকুর বক্ষণ করতে পারে, কিন্তু গাউসে পাক পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে সেই নজির ঘটেছে। আল্লাহু আকবার বলেন, চিৎকার দেবেন আল্লাহু আকবার। ক্ষমতা দিলেন কে?
আরো জোরে বলেন ক্ষমতা দিলেন কে? যদি সেই আল্লাহ ক্ষমতা দিয়ে থাকেন, কারো কোনো অসুবিধা আছে? আল্লাহ হয়েছেন সর্বশক্তিমান। আল্লাহ বলেছেন ওয়াইন সালানি আতাইতুহু, আবার বলেন কুনতু ইয়াদাহু আল্লাযী ইয়াবতিশু বিহা, আমি সেই ওলিদের হাত খুঁজে যায় যে হাত দিয়ে সে ধরে। আর আমার ওলিরা যদি চায় আমি আমার ওলিদেরকে দিয়ে দিই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এইদিকে আহমদ জামি চিৎকার দিয়ে আসিয়া গাউসে পাকের কদম মুবারকের মধ্যে পড়ে যায়। কদম মুবারকের মধ্যে পড়ে গাউসে পাককে অনুরোধ জানাচ্ছে, ওগো পিরানে পীর দস্তগীর গাউসুল আজম, আপনার সেই কুকুরটিকে আপনি সামলান, আমি আপনার কদম মুবারকের মধ্যে পড়ে রইলাম, তওবা করলাম, আপনি আমাকে মাফ করে দেন, আপনার মুরিদ আমাকে করেন, এই আবেদন জানাচ্ছেন। গাউসে পাক তখন সেই কুকুরটিকে ইশারা দিলেন, কুকুর নিস্তব্ধ হয়ে গেল, নীরব হয়ে গেল। আবার ইশারা দিলেন, কুকুর বমি করে সেই বাঘটিকে আবার ছেড়ে দিল। গাউসে পাক বাঘকে ইশারা করলেন, সেই বাঘটা পাহাড়ের মধ্যে চলে গেল। উচ্চ সুরে বলেন সুবহানাল্লাহ। এবার বাঘটা যখন পাহাড়ের মধ্যে চলে গেল, সেই আহমদ জামি গাউসে পাকের মুরিদ হয়ে গেল। তারপরে ইতিহাস খুঁজিয়া পাওয়া যায়, পরবর্তী সময়ে সেই আহমদ জামি বিরাট বড় একটা ওলিতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই যারা গাউসে পাকের ভক্তবৃন্দ, যারা গাউসে পাকের মুরিদ হতে পারবে, যারা গাউসে পাকের গোলাম হতে পারবে, তাদের মর্যাদা কেমন তারা নিজেও জানে। গাউসে পাকের একজন বাবুর্চি ছিলেন, 12 বছর পর্যন্ত গাউসে পাকের দরবারে খেদমত করতেছিলেন। আমার ভাইয়েরা, সেই বাবুর্চি 12 বছর পর্যন্ত গাউসে পাকের দরবারের মধ্যে খেদমত করতেছিলেন, বাবুর্চির কাজ করতেছিলেন। হঠাৎ করে একদিন তিনি ভিতরে রাগান্বিত হয়ে তিনি গাউসে পাকের দরবার ছেড়ে চলে গেলেন। যাইতে 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 এক বিরাট বড় একটা গাছের নিচে তিনি বিশ্রাম নিলেন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছেন 70 জন কুতুব আসিয়া উপস্থিত হয়ে গেছে। কয়জন কুতুব? 70 জন কুতুব আসিয়া উপস্থিত হয়ে গেছে। কুতুব একজন আরেকজনকে বলতেছে, অনেক দিন পর্যন্ত আমরা কিছু বক্ষণ করি নাই, আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করি। কিছু কিছু কুতুবরা বলতেছে, আসো প্রার্থনা করি। এই জায়গার মধ্যে সেই বাগদাদের পিরানে পীর দস্তগীর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে 12 বছর পর্যন্ত সেই বাবুর্চির কাজ করে যাচ্ছেন। উনি আছেন, উনার উসিলা দরিয়া আল্লাহর দরবারে আমরা প্রার্থনা করি। এবার ওনারা প্রার্থনা করতেছেন, আয় আল্লাহ, গাউসে পাকের বাবুর্চির উসিলায় আমাদেরকে তুমি খাদ্য দাও। এই দোয়া করেছেন। সাথে সাথে জান্নাত থেকে এক ব্যক্তি বিরাট বড় একটা কাঁসা ভরিয়া খাদ্য নিয়ে তাদের সম্মুখে উপস্থিত হয়ে গেছেন। গাউসে পাকের বাবুর্চি উনি ঘুম থেকে জাগ্রত হলেন। জাগ্রত হইয়া দেখতেছেন ঠিকই ওই ব্যক্তি খানা নিয়ে এসেছেন। ওনারা খাবার পূর্বে সর্বপ্রথম গাউসে পাকের বাবুর্চি নিকটে নিয়ে গেলেন। ওগো গাউসুল আজমের বাবুর্চি, আপনি সর্বপ্রথম সেখান থেকে ভক্ষণ করেন, তারপরে আমরা ভক্ষণ করব, এই অনুরোধ জানাইলেন। জানানোর পরে গাউসে পাকের বাবুর্চি বলতেছেন, আমি আর তোমাদের এটা খাবো না, ভক্ষণ করবো না, আমি চলে যাচ্ছি সেই গাউসুল আজমের দরবারে। আবার আমি বুঝতে পারি নাই আমার মর্যাদা কেমন। এই কথা বলে তিনি চলে গেছেন। যাইয়া দেখতেছেন পিরানে পীর দস্তগীর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া দাঁড়াইয়া অপেক্ষা করতেছেন। উচ্চ সুরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের নুরি সাহেব হুজুর কিবলাও এসেছেন, আপনারা ওনার কাছ থেকে সুন্দর বক্তব্য শুনবেন। যাই হোক, আমি বলতেছিলাম যে গাউসে পাকের বাবুর্চিও জানেন নাই যেই কুতুবেরা সেই গাউসে পাকের বাবুর্চির উসিলায়
প্রার্থনা করেছেন সেই কুতুবের চেয়ে গাউসে পাকের বাবুর্চির মর্যাদা কম না বেশি? চিৎকার যা বলেন, কম না বেশি? এবার গাউসে পাক বলতেছেন, বাবা আমি তোমাকে কিছু দিচ্ছি না, এই কারণে তোমাকে যদি আমি দিয়ে দেই আমার দরবার থেকে তুমি চলে যাবে, বিদায় আমি তোমাকে দেই নাই, বিদায় তোমাকে আমার দরবারে রেখেছি। গাউসে পাকের বাবুর্চি বলতেছেন, হুজুর আর আমার পেতে হবে না, আমি যা পাওয়ার পেয়েছি, আবার আপনার দরবারে আমাকে খাদিম হিসাবে কবুল করে নেন। উচ্চ সুরে বলেন সুবহানাল্লাহ। সেই গাউসে পাকের 11 শরীফ যারা পালন করবে, সেই গাউসে পাকের কাদরিয়া তরিকার মধ্যে যারা প্রবেশ করবে, তাদের মরণের পূর্বে তওবা নসিব হবে। কে বলেছেন? গাউসে পাক বলেছেন। জুড়ে বলেন, কে বলেছেন? যদিও সে নিন্দনীয় কাজের মধ্যে থাকে, মরণের পূর্বে আল্লাহ পাক তাকে তওবা করাইয়া জান্নাত নসিব করবেন। গাউসে পাক বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ওয়াদা করেছেন জান্নাত দিবেন আমার ভক্তবৃন্দ মুরিদান গোলামদেরকে। উচ্চ সুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাত সমুদ্র 13 নদী পারি দিতে পারলাম না, সে কারণে নূর নবীজির জিয়ারত নসিব হইল না। আল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি। আমি আপনাদেরকে আর বিরক্ত করছি না, অনেক বড় বড় উলামায়ে কেরাম এসেছেন, ওনাদের কাছ থেকে আপনারা মূল্যবান বক্তব্য শুনবেন। আমি আপনাদের খেদমতে হাজির হয়েছি, দোয়া করবেন যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গাউসে পাকের তরিকা হয়ে সেই মদিনা পর্যন্ত পৌঁছার তৌফিক দান করে, বলেন আমিন। আর সেই মদিনা থেকে যেন সেই নবমণ্ডল ভূমণ্ডলের প্রতিপালক, সব কিছুর প্রতিপালক সেই আল্লাহ রব্বুল আলামিন পর্যন্ত পৌঁছার তৌফিক দান, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন আল্লাহ সেই সিরাজনগর দরবার শরীফের মাহফিলে সুন্নি মহা সম্মেলনের মধ্যে যারা উপস্থিত হয়েছেন, প্রত্যেককে তুমি গাউসে পাকের তরিকা অনুযায়ী মদিনা পর্যন্ত পৌঁছার তৌফিক এনায়েত করে দাও। সেই মদিনা থেকে স্বয়ং তুমি মাওলা পর্যন্ত পৌঁছার তৌফিক এনায়েত করে দাও। আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দাও। তুমি ছাড়া কে আছে মোর, তুমি ছাড়া কে আছে মোর পুরায় বাসনা। আল্লাহ তুমি ছাড়া কে আছে মোর মিটায় বেদনা। আল্লাহ তুমি ছাড়া কে আছে মোর মিটায় বেদনা। সুসময়ে অনেকে বন্ধু হয়ে যায়, অসময়ে হায় হায় কেহ কার নয়। সর্বাবস্থায় তোমার কাছে পাই যে সান্ত্বনা। আল্লাহ তুমি ছাড়া কে আছে মন পুরায় বাসনা। আল্লাহ তুমি ছাড়া কে আছে মন মিটায় বেদনা। রব্বুল আলামিন আল্লাহ আমাদের দোয়া তোমার হাবিবের উসিলায় কবুল আর মঞ্জুর করে নাও। নিশ্চয় আমরা
গুনাহগার, নিশ্চয়ই আমরা পাপী। আল্লাহ আমাদের গুনার জন্য, পাপের জন্য তোমার শান সেই দরবার থেকে আমাদেরকে খালিয়াতে ফিরাইয়া দিও না। পাপী বলে দোয়া কি মোর হবে না কবুল, পাপী বলে দোয়া কি মোর হবে না কবুল, দয়া করে কর কবুল উসিলায় রাসূল। আল্লাহ দয়া করে কর কবুল উসিলায় রাসূল। গাফর গাফার নামটি তোমার, রাহিম রহমান নামটি তোমার, এই নামের উসিলাতে কর রব কবুল, দয়া করে কর কবুল উসিলায় রাসূল। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়াজআল কালামিনা ইনদা সাকরাতুল মাউত শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।